হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা হচ্ছে একটা মিক্সড ভিডিও, মানে প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করার মতো সময় নেই। সেইভাবে ভিডিও করতে গেলে অনেক কন্টেন্ট হয়ে যাবে, বাট সেই সময়টা নেই, তাই একটা মিক্সড ভিডিও করছি। আর এই কদিন হচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে, তারপর গিয়ে ভিডিও করতে বসছি। তার মধ্যে হচ্ছে আজকে রথযাত্রা, তো তোমাদের প্রত্যেককে জানাই শুভ রথযাত্রা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই অনেকেও যাবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করি প্রথমেই মিতুকে এবং তানিশকে নিয়ে, তারপর তো অবশ্যই প্রিয়াকে নিয়ে, কল্পনাকে নিয়ে, দীপালিকে নিয়ে, এবং ইচ্ছা আছে ছন্দাকে নিয়েও কিছু বলবো যদি সম্ভব হয়। প্রথমত মিতু এবং তানিশকে একটা কথা বলতে চাই। দেখো, এরা ইচ্ছাকৃত যে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিচ্ছে বা ইচ্ছাকৃত যে কন্টেন্ট করতে চাইছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এইবার প্রত্যেকে বোঝার পরেও এরা এমন একটা ভাব ভিডিওর মধ্যে দেখায় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মানে আমরা হচ্ছি সব দিক থেকে পারফেক্ট, আমরা হচ্ছি কোনোরকম কোনো দোষও করিনি, আমাদেরকে শুধু শুধু কিছু কিছু ভিউয়ার্স, কিছু কিছু মানুষ আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে। আচ্ছা, মিতু তো বলে যে মিতু সারাদিন নাকি প্রচণ্ড ব্যস্ত, এবং তানিশ তাকে সেইভাবে যে হেল্প করে না, সেটা কিন্তু আমরা ভিডিওর মধ্যেই দেখতে পাই। কারণ এই যে আমরা দেখলাম প্রিয়ার ভিডিওতে, প্রিয়ার শরীর অসুস্থ, এদিকে অভিদা কিন্তু সবজি কাটা থেকে রান্না করা থেকে সমস্তটা কিন্তু বড় ছেলেকে স্কুল পাঠানো, ছোট ছেলেকে খাওয়ানো, A to Z কিন্তু কষ্ট হলেও করেছে। কিন্তু আমরা মিতুর মুখে শুনেছি যে তানিশ কিন্তু সেইভাবে কিছুই পারে না। এমনকি তানিশ আগের দিনের ভিডিওতে নিজেই বলেছে যে আমার কাছে তার বড় সন্তান কিন্তু পড়তেও চায় না, মানে তাকে অতটা গুরুত্ব দেয় না, তার মাকে যতটা ভয় পায় বাবাকে ততটা ভয় পায় না। যদিও বা এটা খুবই একটা হাস্যকর কথা, কারণ বাচ্চাটা খুবই এখন ছোট, এই বয়সে সে যদি তার বাবাকে ভয় না পায় বা বাবার কাছে পড়তে না বসে, তাহলে আমার মনে হয় মানে এই বিষয়টা নিয়ে একটু হয়তো তাদের প্রত্যেকেরই ভাবাটা উচিত। তানিশ তো সেরকম কাজকর্মও করে না, মিতুকে সমস্তটা একা হাতে করতে হয়। তাহলে মিতু কার ভিডিওতে কে কাকে সয়াবিনের তরকারি দিয়ে ভাত দিয়েছে, কে কাকে মাছের বাটি দেখিয়েছে, এই যে কথাগুলো কেউ নাকি কারোর ভিডিওতে বলেছে বা কমেন্টসের মাধ্যমে বলেছে, এইগুলো মিতু কি করে জানতে পারছে, এগুলো মিতু কি করে শুনতে পাচ্ছে? যদিও বা আমি আমার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করব, এই কথাটা কোন ভিডিওতে বা কার ভিডিওতে বা কোন কমেন্ট সেকশানে এসেছে আমাকে একটু জানিও তো কমেন্টস করে তোমরা। কারণ ভিডিও তো প্রতিনিয়তই দেখছি, বাট এই কথাটা আমি কোথাও শুনতে পাইনি যে কাউকে খেতে দিতে, মানে যত সম্ভব আমার মনে হলো যেভাবে বললো দীপালিদির ভিডিও কিংবা কল্পনার ভিডিওকে কেন্দ্র করে বলেছে যে খেতে দিয়েছে সয়াবিনের তরকারি, তখন জিজ্ঞাসা করেছিল এই খেতে দিয়েছে, তখন বলেছে যে কি হয়েছে না সয়াবিনের তরকারি আর নানান রকম ভাজাভুজি। তখন মিতু বলল এই যে দেখছো আমাদের নিরামিষ তরকারি হচ্ছে, আর ওই তোমার কারি পাতার পকোড়া হচ্ছে, আর তার সাথে মনে হয় একটা ডাল বা কিছু হবে। তো এইরকমই আমাদের নিরামিষ রান্নাবান্না হয়, আমরা অত বড় লোক নয় যে আমরা প্রতিনিয়ত মাছ মাংস খাবো। প্রথমত মিতু, তোমাকে আমি একটা কথা বলি, এই যে তোমার একটা পিঞ্চ মারা কথা যে আমরা তো অত বড় লোক নই মাছ মাংস খাবো, এখন মধ্যবিত্ত বলো, বড়লোক বলো আর গরিবই বলো, মাছ মাংসটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। কারণ কি জানো তো, মাংসটা যদি এক তরকারি এক পদে রান্না করা হয় তাহলে কিন্তু প্রত্যেকের এবলা ওবলা হয়ে যায়। অবশ্যই কিন্তু তোমার যেমন শ্বশুরমশাই বাড়িতে আছে খান না, এরকম করে একটি করে মানুষ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে এটা খায় না, ওটা খায় না, সেটা খায় না, তাদের জন্য কিন্তু একটা কিছু এক্সট্রা রান্না করতেই হয়। কিন্তু তুমি এই যে বললে আমরা অত বড়লোক নয় যে আমাদের বাড়িতে প্রতিনিয়ত মাছ মাংস হবে, তুমি এই কথাটা কাকে উদ্দেশ্য করে বললে? মানে যার বাড়িতে প্রতিনিয়ত বা প্রতিনিয়ত না হলেও দুদিন অন্তর বা একদিন অন্তরই মাছ মাংস আমরা দেখতে পাই, বিশেষত মাছ রান্না দেখতে পাই, তাকে কেন্দ্র করে কি বললে? মানে এটা তো হাস্যকর কথা যে মাছ মাংস প্রতিদিন খেলে নাকি তারা বড়লোক হয়ে যাচ্ছে, নিরামিষ সবজি খেলে নাকি তারা বড়লোক হচ্ছে না। দেখো, সবজিরও কিন্তু এখন অনেকটা দাম, তোমাদের ঘরের সবজি সেটা আলাদা বিষয়, বাট সবজিরও কিন্তু অনেকটা দাম। আর সবজি আনলে সবজির সাথে তুমি ডাল করবে, একটা ভাজা করবে, কিন্তু মাছ বা মাংস করলে এক পদ তার সাথে একটা কিছু করলে কিন্তু হয়ে যায়। আমি মধ্যবিত্ত পরিবারে বলছি, কারণ এখন অনেক মানুষই চার পদ 5 পদ রান্না করে, সেটা বড়লোক গরিব কিন্তু ম্যাটার করে না। তুমি যেভাবে বললে না, কোথাও না কোথাও মনে হলো তুমি কাউকে একটা উদ্দেশ্য করে পিঞ্চ মারলে। দ্বিতীয়ত, তুমি বলো আমি এত ব্যস্ত, তাহলে এত ব্যস্ত থাকার পর তুমি কার ভিডিওতে কে কি দেখাচ্ছে, সয়াবিনের তরকারি দিয়েছে বলেছে, এই যে কথাগুলো শুনেই থাকো আর কমেন্টসের মাধ্যমেই দেখেই থাকো, এইগুলো দেখার তুমি সময় কখন পাও? তার মানে তোমরা যে দুজনেই
নেই কাজ তো খই ভাজ, তানিসের বিশেষত আমার মনে হয় না এগুলো মিতু দেখে, কারণ সত্যি মিতু দেখার সময় পায় না। কারণ মিতুকে দেখলে কিন্তু বোঝা যায় ও কতটা মানে শারীরিক দিক থেকে ভেঙে গিয়েছে। যতটাই মিতু ভেঙেছে ততটাই কিন্তু তানিস মানে ফিট হয়ে আছে। ফিট হয়ে থাকুক এটাই চাই, বাট যতটাই মিতু ভেঙেছে ততটাই কিন্তু তানিস ফিট হয়ে আছে। তার মানে এই সমস্ত কূটবুদ্ধি কথাবার্তা যে চলো কার ভিডিওতে কে কি বলছে, কোন দিদি কি বলছে, বোন কি বলছে, দিদি কি বলছে তার ভিডিওতে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে নিয়ে কি বলছে, তাদেরকে নিয়ে কতটা তোল্লাই করছে, এগুলো শুনে করে ভিডিওর মধ্যে বলবো যে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট এসেছে। ওই যে আগের দিন বলেছি, যদি সত্যিই কমেন্ট এসে থাকে প্রত্যেকটা কমেন্টের স্ক্রিনশট যখন বলবে তার পাশে দিও, তাহলে জানবো হ্যাঁ কমেন্ট এসেছে। আবার কি হয়, এদের মধ্যে তো অনেক রকম গুণ আছে, ফেক আইডি ক্রিয়েট করে কিন্তু এরা কমেন্টস করতে চলে আসে। তারই মধ্যে একটা হাস্যকর কথা বলি, কিছুদিন আগে, যদিও কমেন্টটাকে আমি হাইড করে দিয়েছি, কিছুদিন আগে আমার কাছে একটা কমেন্ট এসেছে, তুমি তো প্রিয়ার পাচাটা ছিলে, কবে থেকে কল্পনার পাচাটা তুমি হলে? আচ্ছা ভিউয়ার্সরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, এই যে কয়েকটা দিন, 1 মাস ধরো আমি এদেরকে নিয়ে ভিডিও করছি, মিতু, তানিস, কল্পনা, দীপালিদি, প্রিয়া, এদেরকে নিয়ে ভিডিও করছি, এই এতগুলো ভিডিওর মধ্যে কোথাও কি আমি কল্পনাকে মাথায় তুলে নেচেছি আর পিয়াকে পায়ের তলায় একদম ডলায় মলায় করেছি? এরকম কিছু কি ভিডিওর মধ্যে বলেছি? কখনো বলিনি। আমি সবসময় মনে করি যখন যার ভিডিওতে যেটা দেখবো আমি কিন্তু সেটা নিয়েই বলবো। আর এটা যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা বোঝে, এবং তারা যখন আমি প্রিয়াকে নিয়েও ভালো কথা বলি তারা কিন্তু কমেন্টস হয়তো করে না, তাদের হয়তো খারাপ লাগে, বাট তারাও কিন্তু 10 দিনের একদিন কমেন্ট করে হলেও বলে যে এইভাবেই কিন্তু তুমি ভিডিও করো। কারণ আমি যখন যার ভুলটা দেখি, এই মুহূর্তে আমার কল্পনাকে নিয়ে বলার তেমন কিছু থাকে না, ওর মধ্যে সেইভাবে ভুল আমি কিছু দেখতে পাই না, তাহলে শুধু ওর পেছনে আমি কেন কন্টেন্ট করতে যাব? যেই ব্লগারদের প্রতিনিয়ত কন্ট্রোভার্সি দেওয়া কাজ, তাদেরকে ছেড়ে দিয়ে যেই মেয়েটি একটা তার হাজবেন্ড এসেছে, সুন্দর একটা লাইফস্টাইল তার ভিডিওতে দেখাচ্ছে, তার পেছনে এখন কি কারণে আমি লাগতে যাব? দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন মনে করি এটাকে নিয়ে কন্টেন্ট করব, আমরা কিন্তু মন করলে কন্টেন্ট বের করতে পারি, ছোট্ট কথাকে নিয়েও কিন্তু আমরা ভিডিও করতে পারি, কিন্তু সেটা কিন্তু সবাই করে না। অনেকেই কিন্তু ভাবে যে চলো এই বিষয়টাকে ছেড়ে দিই। তেমনই কিন্তু কল্পনার দু একটা কথা একটু মনে হলেও এদিক ওদিক, তো সেটাকে নিয়ে আমি অতটা গুরুত্ব দিইনি। যেমন প্রিয়ারও অনেক কথা এরকম মনে হলেও আমি প্রিয়ার সেই কথাগুলোকে গুরুত্ব দিই না। আর মিতু তানিশেরও অনেক এরকম কথা আগে তার ভিডিওতে শুনেছি, তখন কিন্তু ভিডিও করিনি, বাট ভিডিও তখন থেকেই করতে আরম্ভ করলাম যখন তার দিদি দীপালি এই কথাটা সবার সামনে ডিক্লিয়ার করলো যে তানিশ তার মায়ের গায়ে হাত তুলেছে। এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে নিয়ে ভিডিও। এবং আমরা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলোর মূল যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তানিশের মাকে নিয়ে যে এই মুহূর্তে একটা ভিউজ কামাবার ধান্দা আরম্ভ করেছে সেটা নিয়ে। এই যে বললো সয়াবিনের তরকারি আমরা কিন্তু নিরামিষই খাই, আমরা এই খাই না ওই খাই না, এ দেখো এইগুলো কি ওদেরকে কেউ কমেন্টস করে জানিয়েছে? না, সে কারোর ভিডিওতে গিয়ে দেখেছে, তাহলে সেই ভিডিওটা কার? তার মানে ভিডিও দেখে। দ্বিতীয়ত হচ্ছে, তোমরা একটা কথা চিন্তা করে দেখো, এই যে আমরা প্রতিনিয়ত শুনছি যে ওরা এই বললো যে বড় লোক আমরা নই, না বড় লোক গরিব লোক নয়, বিষয়টা হচ্ছে করার চেষ্টা। ঠিক যেমন প্রিয়া করে, প্রতিটা মুহূর্তে প্রিয়া কিন্তু স্ট্রাগল করে, এবং প্রিয়া এই কথাটাকে আমি প্রিয়ার সাথে 100% সহমত যে ওদের ব্লগিংটাই হচ্ছে একমাত্র ইনকামের রাস্তা, তাই যেমন তেমন ভাবে কিন্তু তাদের দুজনকে ইনকাম করতে হবে। অভিও দেখেছো প্রত্যেকটা মুহূর্তে কাজ করে, এবং প্রিয়া তো অবশ্যই করে, কিন্তু এদিক দুজনকার মিলিত একটা চেষ্টায় কিন্তু তারা জিরো থেকে আজকে হিরো অবধি তৈরি করে, মানে নিজেদেরকে হিরোর মতো একটা জায়গায় নিয়ে আসতে পেরেছে। তানিশ এবং মিতুও যদি মন করে সুন্দরভাবে ভিডিও করব, আমার খুব অবাক লাগে এরা সামান্য একটা ব্র্যান্ড প্রমোশনের যখন ভিডিও করে না, তোমরা শুনবে মিতু একটা সামান্য ব্র্যান্ড প্রমোশনের ভিডিওতে যে ভয়েসটা দেয়, সেই ভয়েসটার মধ্যে কতবার কাট থাকে, প্লাস এডিটিংটাও ভালো হয় না, ভিডিওটা কথা বলার মধ্যে একটা ভয় কাজ করে, মানে কনফিডেন্টলি কিছুই করতে পারে না, ভয় কাজ করে। দ্বিতীয়ত নিজের এই যে আজকে তানিশ বললো যে অনেকবার বারণ করেছি ওকে, এই কি খাই মুখে একটা, যাই হোক ওরা ওদের রাজবংশী ভাষায় বলছিল, আমি বুঝতে পারছিলাম না, যত সম্ভব পানের কথাই বলছিল, তো মিতু নাকি সেটা শুনছে না। তার মানে এরা মানে নিজেদের অভ্যাসগুলো ত্যাগ দেবে না। ভিউয়ার্সরা যেটা বলছে বলতে দাও, ওই যা হোক করে হজবহল একটা দেখিয়ে দিই, অর্ধেক টাইমটা সন্তানদেরকে দেখিয়ে দিই, যেহেতু মানুষ ওই দুটো বাচ্চাকে দেখতে পছন্দ করে, দেখিয়ে দিয়ে মোটামুটি একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিয়ে দিই, তাহলেই কিন্তু ভিউজটা আর্ন হয়ে যাবে। তানিশ বলল কি যে তার মা চলে গেছে এরকম নাইটি দুটোকে রেখে,
তানিশ কিন্তু মন করলে বলতে পারতো যে, বা মাকে ফোন, একজন ছেলে হিসেবে একটা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য কি, যে মা হঠাৎ করে কেন চলে গেল, একবার ফোন করে দেখি, তাহলে কি কিছু প্রয়োজন পড়লো, তাই তো বউয়ের সাথে প্রবলেম হতেই পারে। কিন্তু না, সে কিন্তু জিজ্ঞাসার করারও প্রয়োজন বোধ করেনি, বা নাইটি দুটো তুলে ধরারও প্রয়োজন বোধ করেনি, বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় এসে মাকে মানসিক রোগী বলো, পাগল বলো, বা ছোট করার চেষ্টা বলো, প্রতিনিয়ত কিন্তু করে চলেছে। তো আজকের ভিডিও যেটা দিয়েছে, সেই ভিডিওটার মধ্যে কিন্তু এমন কোনো কথা নেই যেটা ভিডিও টাইটেল থাম্বনেলের সাথে মিল হয়। সম্পর্কটা চিরকালের জন্য শেষ হয়ে গেল। কার সাথে সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে গেল? আমি তো ভিডিওর মধ্যে এমন কিছু দেখতে পেলাম না। সারা জীবনেও আর এই মধুর সম্পর্ক এক হবে না, এই যে কথাটা লিখেছে, কার ইঙ্গিতে লিখেছে, কি কারণে লিখেছে, সত্যি কথা বলতে বুঝতে পারলাম না। মানে এরা এই ধরনের টাইটেল থাম্বনেল ছাড়া চলতে এক বিন্দু কিন্তু পারে না। তবে ভালো লেগেছে যে মাকে নিয়ে অন্তত কোনো রকম কোনো কথা বলেনি। এই তো মিতুকে নিয়ে বললাম যে তুমি তো সময় পাও না, পারলে সেই সময়টা একটু নিজের দিকে গুরুত্ব দাও, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করো। বড্ড বেশি যেন অগোছলো টাইপের হয়ে থাকে। ওই যে বলছো বাড়িতে শ্যাওলা পড়ে গেছে, অবশ্যই এখন বর্ষা, তার মধ্যেও চেষ্টা করো। তানিশ তো বাড়িতে বসেই থাকে, কোনো কাজকর্ম নেই, তো ওইগুলোকে মাটি দিয়ে ভালোভাবে লেপলে বা কলতলটা পরিষ্কার করলে আমার মনে হয় ডেলি ব্লগার যেহেতু তুমি, তোমার ডেলি ব্লগিংয়ে কিন্তু দেখতে ভালো লাগে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো নাম খারাপ আছেই যে আমরা পরেকে নিয়ে ভিডিও করি, বাট তোমরা তো ব্লগার, তোমাদের নিজস্ব কন্টেন্ট কি, তাই না? প্রতিনিয়ত যদি এইভাবে টাইটেল থাম্বনেল দাও, তো এটা নিয়ে মিতু তানিশকে প্রথমেই বললাম। এবার দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে প্রিয়াকে নিয়ে। আচ্ছা, প্রিয়ার আজকের মানে কালকের ভিডিও দেখলাম। সত্যি কথা বলতে প্রিয়ার ভেতরকার ঘরের কালারটা যতটাই সুন্দর, বাইরের কালারটাও কিন্তু যতটা করেছে খুব সুন্দর। তো প্রিয়া একটুখানি নিজের কেরামতি দেখাতে গেল, বললো আমি একটু রং করব, কারণ এগুলো ব্লগাররা একটু করে। কোনো কিছু মানে দেখবে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, হালুই কর রান্না করছে, কিন্তু ওই একবার খুন্তি নেড়ে মানুষের সামনে দেখিয়ে দিল, দেখো আমি অনেক কিছু করছি। এটা প্রিয়া বলে নয়, অনেক কেউই করে। আর যেহেতু অনেক স্বপ্নের একটা বাড়ি তৈরি করছে, তো সেক্ষেত্রে ওটা করেছে, ঠিক আছে। কিন্তু প্রিয়ার একটা কথা শুনে আমার খুব অবাক লাগলো, ও নাকি ওই বারান্দার যেই দেওয়ালগুলো না কোন একটা জায়গার দেওয়ালে ও ডিজাইন করবে, মানে সুন্দর করে ডিজাইন করবে। তো আমি বলবো এই ধরনের কেরামতিগুলো করতে যেও না, কারণ সুন্দর আমার মনে হয় ঘরে হিজিবিজি না করে, মানে ঘরের দেওয়ালে হিজিবিজি না করে প্লেন রংটা যদি থাকে না, তার মতো সৌন্দর্য, তার মতো প্রাণ খোলা একটা নিঃশ্বাস আমার মনে হয় ওই ঘিঞ্জিঘিট্টি ঘরে একদম ভালো লাগে না। আমার তো খুব ভালো লাগে ফাঁকা ঘর হবে, দু একটা জিনিস থাকবে, কিন্তু মানে বাচ্চা থাকলে তো সম্ভব নয়, এটা ওটা বইয়ের র্যাক, এই র্যাক ওই র্যাক, অনেক কিছুই থাকে। তো সেক্ষেত্রে প্রিয়াকে বলবো ওই ধরনের কেরামতি কিন্তু করতে যেও না। এবার চলে আসি, প্রিয়া একটা কথা বললো যে ফাঁকা মাথা তোমার শয়তানের বাসা, এইরকম একটা কথা প্রিয়া বললো, মানে শয়তান কথাটা ইউজ করি, তোমার খালি দিমাগ শয়তানের মস্তিষ্ক, এরকম কিছু একটা কথা বললো। তো কেন বললো, তাই না? অবশ্যই বলার কারণ আছে, কারণ চারিদিকে কিন্তু অনেক রকম অনেক কিছু কথা শোনা যাচ্ছে। প্রথমেই যেই কথাটা বলতে চাই, এর আগের দিন অভি কিন্তু এই তার বাবার বাৎসরিক কাজ নিয়ে কিন্তু একটা বিষয় আলোচনা করেছে। এবার সেই জায়গায় আমি দেখলাম একটা ভিডিওতে একজন এরকমই কমেন্টস করেছে যে প্রিয়া তো এই তো প্রিয়া শ্বশুরমশাইয়ের কাজ নিয়ে বলছে, প্লাস প্রিয়া মানে প্রিয়ার বাড়িতে হ্যাঁ এই হচ্ছে ওই হচ্ছে হ্যান হচ্ছে, মানে নানান রকম কথা উঠেছে। দেখো আমি এখানে বলতে চাই, প্রিয়া হচ্ছে একটা ডেলি ব্লগার, তার ডেলি লাইফে যেটা হবে সেটা কিন্তু দেখাবে, যেমনটা ঠিক কল্পনার ডেলি লাইফে দেখাবে। হ্যাঁ, আরও কল্পনার বিষয়ে বলবো, অবশ্যই প্রিয়াকে নিয়ে আগে বলে নিই। তো সেই জায়গায় প্রিয়ার বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগলো, অভি ফোন করে ডেকেছে তার মাকে, তার মা বাপের বাড়ি মানে মামার বাড়িতে ছিল, সেখান থেকে এসে কিন্তু কাকে কাকে নিমন্ত্রণ করা হবে সেই লিস্ট তৈরি করা হচ্ছে। এবং তার সাথে কি হয়েছে, মামার বাড়িতেও যাদের যাদের নিমন্ত্রণ করার, ধূপগিরি না কোথায় বললো, যাই হোক সেখানে কিন্তু নিমন্ত্রণ করে এসেছে। দেখো এই যে দায়িত্ব, আমার মনে হয় এগুলো দুই ভাইয়ে যদি মিলেমিশে করতো জিনিসটা কিন্তু, মানে নিমন্ত্রণ বলো যাই বলো, কারণ প্রিয়ার ভিডিওতে আগের দিনই শুনলাম যে যেহেতু তা মানে দাদা ছুটি পাচ্ছে না, আমি বলবো এটা তো প্রিয়া এবং অভি অনেক বড় মনের একটা পরিচয় দেখিয়েছে। কারণ দেখো আগের বছর যেহেতু এই ঘটনাটা আমরা দেখেছি, আমি অন্তত দেখেছি যে যখন প্রিয়ার শরীরটা অসুস্থ ছিল, হরিনাম কীর্তনটা দুদিন পরে দিতে বলছিল, প্রিয়ার সেই মাথা যন্ত্রণা, প্রিয়ার সেই শরীর অসুস্থতাকে কিন্তু কেউ গুরুত্ব দেয়নি, না দিয়েছে কল্পনা, আর না দিয়েছে কিন্তু প্রিয়ার শাশুড়ি মা কল্পনা নিজেদের মতো করে কিন্তু হরিনাম কীর্তনটা করেছে, প্রিয়ার মানে প্রয়োজন বোধ করেনি। তো সেক্ষেত্রে প্রিয়া কিন্তু এটা এবারে করলেই পারতো যে
আমরা আমাদের মতো করে আমাদের ডেটে করব, আর ভাসুর যা তার মানে কল্পনা এবং কল্পনার হাজব্যান্ড তারা তাদের মতো করে, যেহেতু তাদের ছুটি নেই, তারা তাদের মতো করে করবে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, অনেকেই এটা বলছে শুনছি যে মানে এই ধরনের চাকরিতে সেইভাবে কিন্তু মন করলেই ছুটি পাওয়া যায় না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো যে ছুটি চাইলেই পাওয়া যায় না, বাট যেমন ছুটি চাইলেই পাওয়া যায় না, তেমন এটা কিন্তু হঠাৎ করে কোনো অনুষ্ঠান নয় যে হঠাৎ করে ঘটনাটা ঘটেছে। 1 বছর আগের থেকেই কিন্তু মানুষ জানে যে বাৎসরিক কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে একটা ছেলে হিসেবে যদি তার মায়ের সাথে একটু আলোচনা করে নিত, তাহলে আমার মনে হয় এত বেশি কিন্তু প্রবলেম হয়ে যেত না। যেই সন্তান নিজের মায়ের জন্য ঘর করছে, যেই সন্তান নিজের মা থাকবে বলে সুন্দরভাবে ঘরটা, আগে সেই ঘরটা, মায়ের ঘরটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করছে, সে যদি একবার আলোচনা করে নিত, তাহলে বাবার যে শেষ কাজ, মানে দেখো মন করলেই কাজ করাই যায়, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমরা কি জানি যে এই 2 বছরই বড় করে হয়, তারপর হয়তো কিছু ব্রাহ্মণ ডেকে আর ওই সন্ধ্যেবেলা হরিনাম কীর্তন দিয়ে মোটামুটিভাবে করা হয়। এইভাবে কিন্তু করাটা হয় না, যেটা কিনা বাৎসরিক কাজটাই হয়। তো সেক্ষেত্রে কল্পনার হাজবেন্ড কিন্তু একবার এই বিষয়টা জেনে নিলেই পারতো, বা কল্পনাও যদি একবার মন করতো, এই বাড়িতে 2 দিন আগেই এসেছিলাম তার মাকে নিয়ে, তো সেক্ষেত্রে ছন্দা বা আদার যেই সমস্ত তাদের আত্মীয়রা আছে তাদের সাথেও কিন্তু একবার আলাপ আলোচনা করে নিলে পারতো, যেটা কিনা অভির কথায় কিছুটা কিন্তু বোঝা গিয়েছে যে দাদা নাই জানতে পারেনি। যদি একবার বাড়ির মহিলারা এই বিষয়টা জেনে নিত, তাহলে এই বিষয়টা কিন্তু প্রবলেম হতো না। হ্যাঁ, আমি এই কথাটাই অভির সাথে কিন্তু একদম 100% সহমত, যে কল্পনা কিন্তু চেষ্টা করলেই পারতো যে ডেটটা কবে বা এই বিষয়ে একটুখানি আলোচনা করে নিই। কারণ যেমন এই সমস্ত চাকরির ছুটি বললেই পাওয়া যায় না, তেমনি কিন্তু এই সমস্ত চাকরির কিন্তু অনেক রকমের ছুটি থাকে। আমি এখানে আর নাইবা বললাম, কারণ আমি জানি কত রকমের ছুটি থাকে, খুব ভালো করেই জানি। অনেক রকমের ছুটি থাকে, অ্যাপ্লাই যদি তুমি আগে 2 মাস থেকে বা 3 মাস আগে থেকে করে দাও, তাহলে কিন্তু সেই ছুটিগুলো দিতে বাধ্য হয়। এবং তার মধ্যেও যদি 1 বছর আগে থেকে যদি এই ঘটনাটা জানে যে আমার পরের বছর এই সময় ছুটির প্রয়োজন পড়বে, তো সেক্ষেত্রে মিনিমাম একটা ছুটি আগে থেকে বলে রাখলে কিন্তু পাওয়া যায়। এমনটা নয় যে তারা যখন চাইবে তখন ছুটি পাওয়া যায় না, মানে কোনো এমার্জেন্সি কাজেও ছুটি পাওয়া যায় না। তাদের এমার্জেন্সি ছুটির জন্য অনেক রকম কিন্তু ফেসিলিটি থাকে, প্রত্যেক মানে বিশেষত সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের জবের কিন্তু থাকে। বলছে যে প্রিয়া তার শাশুড়ি মায়ের মানে শাশুড়ি মাকে বাড়িতে ডেকেছে কন্টেন্ট করার জন্য, লিস্ট করতে বসেছে কন্টেন্ট করবার জন্য। দেখো ওটা ওর ডেলি ব্লগ, ও তো কন্টেন্ট করবি, তাই না? তো সেক্ষেত্রে প্রিয়া যেটা করছে সত্যিই খুব আমার অন্তত ভালো লেগেছে। আর এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, যদি প্রিয়া এই তার মানে কল্পনা এবং তার হাজব্যান্ড মিলে যে ডিসিশানটা নিয়েছে সেটাতে যদি একমত না হয়ে নিজের মতো করে করার চেষ্টা করতো, তাহলে আমি জানি প্রিয়াকে নিয়ে কিন্তু এই মুহূর্তে অনেক কিন্তু ঝড়ঝাপটা হতো, এই ওয়াইটিতেই হতো। কারণ সবাই বলতো প্রিয়া মানে যেহেতু ইনকাম করে, প্রিয়ার কথাতেই তার হাজব্যান্ড চলে, তো তার এই সমস্ত মানে একটা কি বলবো খালি বদমাইশি বুদ্ধি, এই ধরনের অনেক রকম কথা বলা হতো। তো আমি বলবো না, সেটা নয়। বিষয়টা হচ্ছে যদি একবার জেনে নিত তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। এবার চলে আসি আরও একটা কথা। এই কথাটা এক জায়গায় কমেন্টসে দেখলাম যে প্রিয়ার শাশুড়ি মা তো বাপের বাড়ি ছিল এবং কল্পনার হাজব্যান্ড প্রায় অনেক কটা দিনই হলো এসেছে, তাহলে কেন মাকে একবারও ফোন করে আসার জন্য বলেনি? বা আসার কথা তো অনেক দূর কি বাদ, কেন মাকে গিয়ে নিয়ে আসেনি যে মা আমি তো আর কদিন পরেই বাড়ি চলে যাব, চলো কয়েকদিন তুমি আমি সবাই মিলে একসাথে থাকি? কারণ 1 বছর যেমন আসেনি শুধুমাত্র বাবার কাজ অ্যাটেন্ড করবে বলে, স্ত্রী বা সন্তানের থেকে অনেকটা দূরে থেকেছে, অনেকটা স্যাক্রিফাইস করেছে, সেরকম মাকেও তো 1 বছর দেখেনি এবং বললো মাসে নাকি একদিন কথা হয়। তাহলে আসার পর থেকে একবারও প্রয়োজন বোধ হয়নি মায়ের সাথে কথা বলার? দেখো যে কমেন্টসটা করেছো আমি তাকে বলছি, হয়তো ফোন করেছে সেটা আমরা জানি না, কারণ এটা না তো কল্পনা বলেছে, না তো কল্পনার হাজব্যান্ড বলেছে, আর না তো কল্পনার শাশুড়ি কারোর ভিডিওতে সেইভাবে কিছু বলেছে। কারণ প্রিয়ার ভিডিওতে আজকে যতটুকুনি যা দেখলাম, হয়তো ফোনে কথা হয়েছে, হয়তো আসতো, তারপর জানি না। এবার বিষয় হচ্ছে কল্পনার ভিডিও দেখে যে কথাটা বলবো, আচ্ছা এই আইফোন নিয়ে যে ফোনটা কিনেছে, তাই সেই জায়গায় একটা কমেন্টস দেখলাম যে প্রিয়া যেহেতু নিজের বাড়িটাকে খুব সুন্দরভাবে এই মুহূর্তে সাজাচ্ছে, সেই জন্য কল্পনা নাকি আইফোনটা মানে দেখাবার জন্য কিনলো। দেখো সেম কমেন্ট কিন্তু 2 দিন আগে এসেছিল। প্রিয়া ঘরবাড়িটা তড়িঘড়ি করে কেন বর্ষার মধ্যে করছে, কল্পনার ঘরবাড়ি তৈরি হচ্ছে দেখে প্রিয়া খুব তড়িঘড়ি করে করতে যাচ্ছে। তো আমি বলেছিলাম একদমই নয়, প্রিয়ার বাড়িতে যেহেতু সামনেই একটা কাজ, মানুষজন আসবে, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি যদি 15 দিন আগে আর 15 দিন পরে করলে কয়েকটা মানুষ এসে ভালো বলে, সেটা প্রত্যেকটা মানুষই কিন্তু করতে চাইবে, তাই তো? তো সেরকমই
আমার মনে হয় ফোনটা যত সম্ভব কল্পনার হাজব্যান্ড তার জন্যই কিনেছে, এবং সেক্ষেত্রে আমাদের সামনে দেখালো এবং বলল যে ফোনটা প্রয়োজনেই কেনা হলো, যে যেমন পারবে ইউজ করবে। এখন অন্তত আমার ফোনটা যেহেতু ভালো আছে, আমার হাজব্যান্ডই ইউজ করবে। দেখো, এত ছোট ছোট বিষয় নিয়ে আমার মনে হয় মানে খুঁত ধরাটা উচিত নয়। যে প্রিয়ার বাড়ি হচ্ছে সুন্দর কালার করে বাড়ি করেছে, সেই কারণে কল্পনা দেখালো দেখো আমারও ক্ষমতা আছে একটা আইফোন কেনা। না, ক্ষমতা প্রিয়ারও আছে, ক্ষমতা কল্পনারও আছে, দুজনকারেরই ক্ষমতা আছে, কিন্তু দুজনে দু রকমভাবে মানুষের সামনে আনে। প্রথম কথা হচ্ছে প্রিয়ার ওয়াইটি ছাড়া অন্য কোনো মানে ইনকাম নেই, তো সেই কারণে ওয়াইটিতেই সমস্তটাকে দেখাতে হবে। আর কল্পনার হচ্ছে দেখালেও চলবে, না দেখালেও চলবে, মানে আমার ওয়াইটির ইনকাম হলেও চলবে, ওয়াইটির না ইনকাম হলেও চলবে। সেই কারণে আমরা প্রিয়ার যেহেতু প্রতিনিয়ত ভিডিও দেখি, প্রিয়ার খুঁতগুলো বেশি আমরা ধরতে পারি। যেহেতু কল্পনা খুব একটা ভিডিও দেয় না, কল্পনার খুঁতগুলো কিন্তু আমরা খুব একটা ধরতেও পারি না বা দেখতেও পাই না। তবে আমি প্রিয়াকে বলবো যে প্রিয়া, খুব ভালো লাগলো তোমার ভিডিওর লাস্টের একটা কথা শুনে, যে মা আর ছেলে মিলে লিস্ট করছে, আমি আর ওখানে কি বলবো, আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর খুশকে নিয়ে একটুখানি তুমি আনন্দ মজা করবে। একদমই ঠিক, এই সমস্ত বিষয়ে তুমি ভিডিওর মধ্যে কম বলাটাই বেটার, কারণ অনেক মানুষই অনেক কথা বলে। কল্পনাও যেমন অনেক কম কথা বলে এই বিষয়ে, তুমিও চেষ্টা করবে এই শাশুড়ি শ্বশুর বিষয়কে মানে বিষয়ে একটু কম কথা বলার। না, যেহেতু তোমার ডেলি ব্লগের এগুলো অংশ, যেগুলোকে তো দেখাতেই হবে, কিন্তু চেষ্টা করবে কম বলার, তাহলে কি হবে, মানুষ খুঁতটা কম ধরতে পারবে, এটাই। এবার চলে আসি খুশের মানে হাঁটা নিয়ে। কেউ নাকি কমেন্ট করেছে যে খুশকে ডাক্তার দেখাও, হাঁটাটা মানে হাঁটতে পারছে না। তো আমার মনে হয় যে না, হাঁটাটা ঠিকই আছে। আমি নিজের ক্ষেত্রে বলবো, আমি হাঁটতে খুব তাড়াতাড়ি শিখেছিলাম, কথা বলতে অনেক পরে শিখেছিলাম, তো সেই কারণে মা অনেক মানদও করেছিল। যাই হোক, এগুলো কিন্তু বোঝা যায় যে প্রবলেম হলে না, প্রবলেমের একটা আলাদা সাইড থাকে যেটা দেখলে বোঝা যায়। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, খুশ যথেষ্ট হাঁটছে এক প্যাক পা করে, তার মানে কি, তার দেরিতে হাঁটতে মানে হাঁটাটা দেরিতে শিখছে, আর কিছুই নয়। তো যাই হোক, এগুলো বললাম। এবার চলে আসি ছন্দার ভিডিও নিয়ে। আচ্ছা, ছন্দাকে নিয়ে আমি সেইভাবে ভিডিও করি না, তবে প্রায় কয়েকদিন ধরে দেখছি ছন্দাকে নিয়ে কিন্তু বেশ কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে, এবং ছন্দাও কিন্তু ভিডিওর মধ্যে অনেক রকম কথা বলছে। প্রথমত গিফট দেওয়া। দেখো, আমি সেই সন্দীপের ভিডিও থেকেই বলে এসেছি যে গিফট দিলে কেন একজন ভিউয়ার্স গিফট নেবে না। যে দিচ্ছে সে তার যদি অগাধ থেকে থাকে, আর যে নিচ্ছে তার যদি প্রবলেম না থেকে থাকে, তাহলে আমাদের প্রবলেম হয় কী লাভ? কারণ যে দিচ্ছে তার নিশ্চয়ই অগাধ আছে, কারণ ছন্দার থেকেও অনেক কষ্টকর মানুষ পৃথিবীতে রয়েছে, তাই তো? এবং ছন্দা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তোকে প্রায়শই মানুষ দিচ্ছে, যেই সমস্ত মানুষদের কেউ কখনো দেখতেও পায় না, মানে দেয়ও না, তার কাছে একটা কেন একটা ছোট্ট গিফটও পৌঁছায় না, তো তাদেরকে আমার মনে হয় দেওয়াটা উচিত না। ছন্দাকে দিয়েছে বলে বলছি না, এই গিফট নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে, তাই বলছি যে যে দিয়েছে তার যদি প্রবলেম না হয়ে থাকে, আমার মনে হয় না ভিউয়ার্সদের প্রবলেম করাটা উচিত। কারণ ছন্দা নিতে পছন্দ করে, ছন্দা প্রথমে শোনাবে, আর সেটা শুনে মানুষ কষ্ট পেয়ে দেবে, ছন্দার এটা একটা টেকনিক বলতে পারো। দ্বিতীয়ত, তোমরা এই কালকের ভিডিওতেই ছন্দা শুনেছো যে বাবা মেয়ে হয়, বিয়ের পর মানে তার গুরুত্ব কমে যায়, হ্যান ত্যান অনেক কথা বলেছে। এই যে কথাগুলো বলছে, কারণ কি, আমরা জানি ছন্দার হাজব্যান্ড ঠিক যেমন মিতুর হাজব্যান্ড কিছুই করে না ভরেমা ভবানী, তেমনি ছন্দার হাজব্যান্ডও কিছুই কিন্তু করে না ভরেমা ভবানী। আমার মনে হয় একটা পুরুষ বাড়িতে সারাদিন বসে থাকার থেকে যদি 200 টাকাও ইনকাম করে আনে, সেটাও কিন্তু অনেকটা বড়। 200 টাকা হলেও কিন্তু সপ্তাহে মিনিমাম একটা বাজারঘাট বা সবজি মাছ মাংসর মোটামুটি পয়সাটা মধ্যবিত্ত করে হয়ে যায়, মোটামুটি, আমি কিন্তু ভালোভাবে বলছি না। সেক্ষেত্রে দুদিন আগেই, মানে দুদিন বলতে কিছু মাস আগে দেখেছিলাম এই ছন্দাই তার বরকে নিয়ে বলেছিল, ও তো বাড়িতে বসে থাকে না, ও আমার এডিটিং করে, ও আমার এই করে ওই করে সেই করে। দেখো, ওগুলো প্রিয়ার বরের ক্ষেত্রে মানায়, কারণ প্রিয়া হিউজ ব্র্যান্ড প্রমোশন করে, এবং শুধু একটা নয়, এফবিতে ভিডিও, শর্ট ভিডিও, রিলস ভিডিও, নাটকের ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও, সেটা বোঝা যায় যে প্রিয়ার হাজব্যান্ড প্রিয়াকে সত্যিই অনেকটা হেল্প করে, এবং শুধু একটা আইডি নয়, প্রায় 9-10টা আইডিকে একসাথে হ্যান্ডেল করে। কিন্তু ছন্দার তো একটাই আইডি, তাই তো? তাহলে একটা ভিডিওর আইডিতে কজনকে হেল্প করতে লাগে? তো সেই জায়গায় ওর হাজব্যান্ড যদি নিজে একটা কাজ করতো, এতটা প্রবলেম কিন্তু হতো না। আর এটা তো স্বাভাবিকই, সে তোমার বাড়িতেই বলো আর আমার বাড়িতেই বলো, আর যার বাড়িতেই বলো না কেন, বিয়ের পর মানে বাবা মারা যেই টেক কেয়ারটা করে, গুরুত্ব দেয়, সেটা শ্বশুর বাড়িতে কখনোই কিন্তু পাওয়া যায় না। এটা তোমার ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রেই। তোমাদের কাছে রাখছি, কিছুদিন আগে অবধি কিন্তু দেখেছিলাম ছন্দা তার মানে শ্বশুর বাড়ির মানুষ, মানে শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে বিশাল কিন্তু বলতো, ওই বারান্দাটায় বসে একসাথে আড্ডাই আর কি মারতো। এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি না।
আর এই কয়েকদিন দেখছি বেশি এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করছে, তাহলে কি আসল প্রবলেমটা শ্বশুরবাড়ির মানে শ্বশুর শাশুড়ি তাদের সাথে মানে ঘরটাও বন্ধ হয়ে গিয়েছে, মানে কি এই ঘর করা নিয়ে কোনো রকম কিছু প্রবলেম হয়েছে, মানে জায়গা দেবে না বা শাশুড়ির কাছ থেকে কোনো লোন ভিত্তিক কোনো কিছুর কথা বলেছে, সেই কারণেই কি কোনো রকম কোনো কিছু প্রবলেম? কারণ কি জানো তো, অনেক রকম কমেন্টস চারিদিকে ঘোরাফেরা করছে, কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না। সন্ধ্যার ভিডিও দেখলেও সন্ধ্যাকে নিয়ে সেইভাবে ভিডিও করি না, তাই তোমাদের সামনে প্রশ্নটা রাখলাম যে যেই কারণের জন্যই মানে শ্বশুর শাশুড়ির সাথে অশান্তির জন্যই কি মানে ভিডিওতে এই ধরনের টাইটেল থাম্বনেল দেওয়া হচ্ছে। যাই হোক, এরা প্রত্যেকেই কিন্তু এই টাইটেল, আজকে আবার ওর ভিডিওটা দেখছিলাম যার টুইন বেবি, সেও বলছিল প্রিয়াকে নিয়ে। যাই হোক, এই ভিডিওতে আর বলছি না। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।